2026 বিধানসভা নির্বাচন হারলেও শেষ হয়নি ব্যানার্জি পরিবারের নাম বঙ্গর রাজনীতি থেকে। দিদি গদি না থাকলেও ভাইরা এখনো আছেন গদিতে। মমতার ভাইয়েরা এখনো কটা চেয়ার আঁকড়ে বসে আছেন জানেন? রাজ্যে দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় খেলাধুলোর বিভিন্ন সংগঠনে দলের নেতাদের প্রভাব নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের সদস্যদের বিভিন্ন ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদে থাকা নিয়ে বিরোধীরা একাধিকবার সরব হয়েছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আবারও সেই বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। সবচেয়ে বেশি নজরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি বাবুর নামেও পরিচিত। দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। বর্তমানে এখনও একাধিক ক্রীড়া সংস্থার তার প্রভাব বজায় রয়েছে বলেই রাজনৈতিক মহলের দাবি। স্বপন বন্দ্যোপাধ্যায় বর্তমানে বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ হ্যান্ডবল সংস্থায় সভাপতির দায়িত্বও তার হাতেই রয়েছে। রাজ্যের অ্যামেচার কবাডি সংস্থার সচিব পদেও রয়েছেন তিনি। এছাড়াও বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন স্বপন। ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতিও তিনি। পাশাপাশি ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের মুখ্য উপদেষ্টা হিসেবেও তার নাম রয়েছে। অর্থাৎ এখনও মোট 7টি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ও খেলাধুলোর জগতে একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। যদিও স্বপনের মতো এতগুলো পদে তিনি নেই, তবুও 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে রয়েছে। অজিত বন্দ্যোপাধ্যায় বর্তমানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ IFA এর সভাপতি। এছাড়াও বেঙ্গল অলিম্পিক সংস্থার মুখ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গ স্টেট ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশনের চিফ পেট্রনের পদেও রয়েছেন তিনি। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরাই নন, তৃণমূলের একাধিক নেতাও রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠনের শীর্ষ পদে রয়েছেন। প্রাক্তন মন্ত্রী সুজিত বোস বর্তমানে হকি বেঙ্গলের সভাপতি। পাশাপাশি পশ্চিমবঙ্গ জুডো সংস্থার সভাপতির দায়িত্বও তার হাতেই রয়েছে। তৃণমূলের আরেক পরিচিত মুখ তথা প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছেন। একইভাবে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেই দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস IFA এর ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যের ক্রীড়া সংগঠনগুলির ওপর একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব তৈরি হয়েছিল। তাদের দাবি, ক্রীড়া উন্নয়নের পরিবর্তে অনেক ক্ষেত্রেই সংগঠনগুলিকে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবেই ব্যবহার করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।